বৃষ্টি ভেজা দিনের বেলায় আমরা পৌঁছেছিলাম তারাপীঠ। উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইট দ্বারা নির্মিত। এর ভেতরের দেওয়ালটি বেশ মোটা এবং দেখতে পাচ্ছেন এই লাল ইটের তৈরি আটচিলা অপরূপ মায়ের এই মন্দির। এই মন্দিরটি যখনই দেখি মনটা যেন আবেগে প্লাবিত হয়ে যায়। তো আমরা এই তারাপীঠে পৌঁছেছিলাম বহরমপুর থেকে বাইকে বহরমপুর থেকে এই তারাপীঠের দূরত্ব 105 কিলোমিটার। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে। তো দেখতে পাচ্ছেন প্রকৃতি কি সুন্দর অপূর্ব। তো এই রাস্তা দিয়ে প্রকৃতির বুক দিয়ে আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। তো তারাপীঠে পৌঁছে আমরা লাইনে দাঁড়িয়েছি আমি আমার দাদা। তারপর দেখতে পাচ্ছেন এখানে মায়ের যে বিভিন্ন রূপগুলো রয়েছে তার মূর্তি এখানে করা রয়েছে এবং তাদের বিভিন্ন মন্ত্র বীজ মন্ত্র এবং তাদের সম্পর্কে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এর সামনে যে জীবিত কুণ্ডটা রয়েছে, যে জল খুব পবিত্র সেটা রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম বৃষ্টি হয়ে যায়। তার আগে দেখতে পাচ্ছেন বর্ষাকাল, চারপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি আর কি বলবো, সবই মায়ের আশীর্বাদ। আমরা লাইনে ঢোকার পরে বৃষ্টিটা সম্পূর্ণ করে বৃষ্টির মধ্যে দিয়ে মায়ের মন্দিরটা আরও অপূর্ব সুন্দর ফুটে উঠেছে। বৃষ্টিতেই মাকে স্মরণ করতে করতে আমরা লাইনে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ভিড় খুব একটা কম ছিল না, ভালোই ভিড় ছিল। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই যে জায়গাটা দেখছেন এখানেই বলি দেওয়া হয়, অর্থাৎ মায়ের কাছে যারা মানত করে তারা এখানে এসে পাঠা বলি দেয়। তো এই অপূর্ব পবিত্র জায়গাটা সত্যি একটা স্মরণীয় এবং এখানে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন চারপাশে বৃষ্টি হচ্ছে, এখানে যজ্ঞের জন্য আয়োজন করা হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, মন্দিরটা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে বহু ভক্তরা এখানে এসে পৌঁছেছে। একই শ্রাবণ মাস, তারপরে বর্ষা। তো দেখতেই পাচ্ছেন বাবার ভক্তরাও রয়েছে এখানে। মা দুর্গার একটা মূর্তিও দেখা যাচ্ছে। এই যে নাট মন্দির, এখানে ভজন কীর্তনও হয় এবং এখান থেকে মায়ের মন্দিরটাকে খুব সুন্দর দেখা যায়। এখানে পাশে ছোট মায়ের আরেকটাও মন্দির রয়েছে। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এই মায়ের মন্দির। এখানে এলে যেন মন পুরো শান্ত হয়ে যায়, দুঃখ কষ্ট সব যেন আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই এই মায়ের কাছে একবার এলে। তো অপূর্ব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাপীঠ শ্মশান, কত ছাই রয়েছে। বৃষ্টির জন্য মায়ের মূর্তিটা নিয়ে যাচ্ছে। একজনকে দেখলাম ধ্যান করছিল শ্মশানের মধ্যে বসে। তো এখন ইলেকট্রিক চুল্লিতেই এখানে বলতে গেলে মরা পোড়ানো হয়। তো পাশে দেখতে পাচ্ছি এখানে একটা ঘর রয়েছে, এখানে কীর্তন হয়। এখানে প্রচুর বানররাই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা এখানে আশ্রয় নিয়েছে। হনুমানরা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। বহু লোক বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানেই আশ্রয় নিয়েছে। তো মন্দিরে এই যে শ্মশানটা রয়েছে, এই শ্মশানে এলে যেন একটা আলাদা শিহরণ তৈরি হয়। এখানে হচ্ছে বামাখ্যাপার সমাধি, এখানে বামাখ্যাপাকে সমাধি দেওয়া হয়েছে। বামাখ্যাপা এইখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। এখানেও একটি রয়েছে বলি দেওয়ার জায়গা। তো এই জায়গাটা খুব পবিত্র, যেহেতু বামদের এখানে মায়ের দেখা পেতে মায়ের এখানে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা যজ্ঞ হচ্ছে। প্রত্যেক ভক্তরা তাদের মনোকামনা পূর্ণ করার জন্য এই স্থানে এসে তারা যজ্ঞ করে থাকে। মায়ের অপরূপ জায়গাটি সত্যি স্মরণীয়। এই যে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করছি, এটা হচ্ছে প্রবেশের পথ, প্রথম যে পথটা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির, অপূর্ব সুন্দর মায়ের মন্দির। মায়ের প্রতিভা, মায়ের রূপ দেখলে সত্যি মন স্বাভাবিত হয়। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ।